আজকে আমরা এসেছি একটি সরকারি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একটি সরকারি কারখানা, একটা ক্যাম্প, মানে এটা এখন ক্যাম্পে আছে। তো এই সরকারি ক্যাম্পটার নাম হচ্ছে পাণ্ডু পোস্ট। এখানে এই জায়গাটার নাম, এবং এই জায়গাটার নামেই এই সরকারি মানে যারা সরকারি মানে খাবার দাবার রাখার জন্য এই ব্যবস্থা, এখানে এই সরকারি ক্যাম্প, যেটা আমরা এখন বর্তমানে আছি পাণ্ডু পোস্ট ক্যাম্প। তো এখানে হেমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী, আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার একটি কাট আউট বানানো আছে। এবং আজকে ইনি আসছেন আমাদের এখানে ট্যুরিজম মন্ত্রী, মানে গুয়াহাটি এবং আসাম রাজ্যের গভর্নমেন্ট জয়ন্ত মাল বড়ুয়া মুখ্যমন্ত্রী, উনি আসছেন আজ দুপুরবেলা, মানে দুপুর নয়, বৈকাল 4টে নাগাদ। এবং এই ক্যাম্পে কীভাবে কী আছে সেটা আপনাদের সামনে আজকের ব্লকে তুলে ধরবো। চলুন দেখি। এটা হচ্ছে একটি মানে চেক আউট রুম, দেখতে পাচ্ছেন বড় বড় গোডাউন আছে। আমাদের এই এরিয়া টোটাল ক্যাম্পের মধ্যে থাকার ব্যবস্থা আছে। আমরা যেখানটা থাকি সেইটাও আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রকৃত দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী এবং খুব গভীরতা নদী, এবং এই ব্রহ্মপুত্র নদীর ঠিক পাড়েতেই আমাদের এই ক্যাম্প, এবং প্রকৃত চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের আসাম রাজ্যের পুলিশ আধিকারিক, এখানে পুলিশের ক্যাম্প করা আছে। এটা হচ্ছে মেডিকেল ক্যাম্প করা আছে। এটা আমাদের পশ্চিমবঙ্গে জলের ব্যবস্থা, এটা হচ্ছে গুয়াহাটি পৌর নিগমের জলের ব্যবস্থা করা আছে, মানে এখানে পৌর নিগম, পৌরসভা আধিকারিকরা আছে, বাইরে থেকে এসছে, এখানে এখন এই বাইরের মধ্যে আছে। ঝামেলা করবেন না, আপনাদের জিনিস হারিয়ে গেছে। আপনাদের কাছে প্রত্যেক ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, আপনারা সুন্দরভাবে অগ্রগতি জন্য আপনারা শুভ উপভোগ করুন, সেটাই আমাদের কাম্য এবং আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ। সরকারি আধিকারিকরা আছে, যেমন এটা এপিডিসি, মানে এই একটা বিভাগ আছে, মানে ইলেকট্রিক বিদ্যুৎ বিভাগ। এইখানে রেজিস্ট্রেশন হচ্ছে, এখানে টোটাল রেজিস্ট্রেশন করছে। আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, কারণ এই রেজিস্ট্রেশনটা হওয়ার কারণটা হচ্ছে, ধরুন যারা রেজিস্ট্রেশনের আওতায় আছেন, ধরুন তাদের কেউ যদি হারিয়ে যায় এবং তাদের এই সরকারি দপ্তর থেকে খুঁজে দেওয়ার ব্যবস্থা। এটা আছে একটা পুরুষদের লাইন, একটা মহিলাদের লাইন, দুটো বিষয়। একটা জেলা প্রশাসনের বিষয় থেকে করা আছে, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এই একটা বিভাগ করা আছে সরকারি বিষয় থেকে, এবং এইটা হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা আছে। আমরা যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পটার মধ্যে আমরা দেখাচ্ছি, দেখুন। এখানে হাজার হাজার মানুষ আছে। আমরা এই ক্যাম্পের মধ্যেই আছি, এই জায়গাটাতে। এই যে সাতখানা বিছান, মানুষরাই বসে আছে। এখানে এক একটি সমিতি বা সংস্থা থেকে দুপুরের মধ্যাহ্ন ভোজন, সকালে প্রসাদের আয়োজন করা হয়েছে, এবং 3 বেলা খাবারের ব্যবস্থা, 3 বেলা এক একটা সংস্থা থেকে করেছে। দেখুন আপনাদের সামনে তুলে ধরেছি, এটা ভারতীয় জনতা পার্টি থেকে করেছে, আসাম রাজ্যের পক্ষ থেকে, হ্যাঁ, এবং আসাম রাজ্য এবং মানে এখানে নগরের পক্ষ, জেলার পক্ষ থেকে এটা খাবারের ব্যবস্থা করেছে। এখানে কত মানুষ দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এবং খাওয়া দাওয়া করছে, এবং আমি এখানে দুপুরে খাবার ব্যবহার নিলাম। এবং এখানে অনেক মানুষ, আমাদের দুপুরে খাবারে ছিল আলু পটলের তরকারি, পনিরের তরকারি, পাঁপড়, একটি লেবু, কাঁচা লঙ্কা, এবং ভাতের চালটা খুব সুন্দর ছিল। এবং এখানে প্রত্যেকটি সংস্থা থেকে আসছে, এসে করছে। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং এদের সাথে সাক্ষাৎ করেছি, আবার করবো, এবং আমাকে বলেছে থাকার জন্য, এবং ব্যবহার পরিচয় দিলাম। পরিচয় দিলে আমার সাথে কথাও বললো। তো বাঙালির বিষয়ে জানলো, বাঙালির পরিস্থিতি কীরকম, অনেক রকম কথা হলো। তো এখন আপনার সামনে বিষয়টা তুলে ধরি। এখন এইখানে একটি ক্যাম্প আছে, থাকার ব্যবস্থা আছে। এই একটি ক্যাম্প আছে, এখানকার যারা
বায়ো টয়লেট ব্যবহার করেন, সেই বায়ো টয়লেটের ব্যবস্থা করা আছে। এখানে খাবারের ব্যবস্থা, এই যে রান্না চলছে আজকে দুপুরে বৈকাল নাগাদ আমাদের যে ট্যুরিজম মিনিস্টার এই রাজ্যে, আসাম রাজ্যে, উনি আসবেন এবং এখানে সম্বর্ধনা করবেন। তার জন্য ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন, তার জন্য কাজকর্ম চলছে, সুন্দরভাবে সাজানো গোছানোর ব্যবস্থা চলছে, দেখতেই পাচ্ছেন। সব রকম মানে নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা চলছে, দেখতেই পাচ্ছেন। আজকে বৈকালে ঢুকবেন। আজকের ব্লকের আপাতত এইটুকুনি। ব্লগটা ভালো করে দেখবেন এবং পরের বছর মা কামাখ্যা দর্শন অবশ্যই করতে আসবেন। এবং খুব সুন্দর জায়গাটা হচ্ছে মা কামাখ্যা যে প্ল্যাটফর্ম, যে জংশন, সেই জংশনের প্ল্যাটফর্মে নেমে ওইখান থেকে পাণ্ডু পোস্ট ক্যাম্প বললেই ওরা বুঝতে পেরে যাবে। এখানে পাক্কা 3 দিনের ক্যাম্প চলে এবং থাকা খাওয়া সব কিছু শুদ্ধ, কোনো রকম কোনো অসুবিধা নাই। আজকের ব্লগ আপাতত এইটুকুন। সকলে ভালো থাকবেন। এরপর বিকালে মা কামাখ্যা মায়ের মন্দির, সেই ব্লগ তুলে ধরবো আপনাদের সামনে। সকলে ভালো থাকবেন। ভারত মাতার জয় হোক, জয় শ্রীরাম, জয় মা কামাখ্যা।